বাড়িতে যদি আমরা এই জিনিসগুলো মজুত করে রাখি তাহলে আমাদের শনি গ্রহ খুব বাজেভাবে নেগেটিভ ফল দেবে এবং খারাপ থেকে খারাপ হবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি এই চ্যানেলে রোজকার রাশিফল অনুযায়ী দিনটি কেমন যাবে সেই নিয়ে বলবো এবং তার সঙ্গে রাশি অনুযায়ী মানুষের ক্যারেক্টার বা রেইকি বা কিছু টোটকা যা তোমাদের জীবনের কিছু টেনশন বা কিছু পরিবর্তন করতে পারে। আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর উপরে যে বেল আইকনটি আছে সেইটিকে প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। আর কথাগুলো ভালো লাগলে শেয়ার, লাইক, ফলো করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আমি আজকের রাশিফল নিয়ে বলছি। আমি এখানে দেখতে পাচ্ছি মেষ রাশি প্রথমে বলবো, তবে তার আগে বলি আজকে হচ্ছে 4 তারিখ রবিবার। মেষ রাশি দিয়ে শুরু করছি। রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ রাশি আজকে দেখা যাচ্ছে খেলাধুলা ও বাইরের কাজকর্ম আপনাকে শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে। ভ্রমণের সুযোগ নিয়ে আসবে। বৃষ রাশি, আপনার সুন্দর আচরণ সবার দৃষ্টি আকর্ষণ করবে। কোনো অর্থনৈতিক সমঝোতা হবে। মিথুন রাশি, বাচ্চাদের সাথে খেলাধুলা আপনাকে অনেক চাপমুক্ত রাখবে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। কর্কট, আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলা কোনো উত্তেজনা ও চাপ আপনাকে আজকে মুক্তি দেবে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। তারপরে আসছে সিংহ, আপনি আজ দান ধ্যান করতে পারেন। অনেক বিষয় যেগুলো আপনাকে অনেক দিন ধরে জ্বালাচ্ছিল তা থেকে মুক্তি পাবেন। কন্যা, আজ আপনি আরামে থাকবেন, আর্থিক সুবিধা পাবেন, পরিবারের সমর্থনে কাজে সাহায্য করবে। তুলা, আপনার স্বাস্থ্য আজ ভালো থাকবে, তার জন্যে আপনি আজ থেকে লম্বা পায়চারি করা শুরু করবেন। অর্থ আপনার আগমন ঘটবে। ধনু, দীর্ঘ অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন, হাতে টাকা আসবে। বৃশ্চিক, মানসিক আশা আকাঙ্ক্ষা যেগুলো আপনাকে বিচলিত করছিল সেগুলি আজকে আপনার মিটে যাবে। ইতিবাচক চিন্তা করতে হবে। মকর, রাতের দিকে আর্থিক লাভ হবে। অতীতের কোনো ভুলের জন্য আজকে আপনি ক্ষমা চাইবেন। কুম্ভ, স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। পরিবারকে সময় দিতে হবে। মীন, পরিবারের জন্য দায়িত্ব আপনার বেড়ে যাবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। বন্ধুরা, এবার আমি নিউমোলজিস্ট যেটা সংখ্যাতত্ত্ব বলে সেই সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রথম সংখ্যা হচ্ছে আমরা সবাই জানি 1। 1 তারিখে যাদের জন্ম, যেমন 1, 10, 19, 28, এগুলো যোগ করলে মূলাঙ্ক কি হয়? 1। এই 1 সংখ্যার জাতক জাতিকারা কেমন হয়, তারা কী ধরনের হয় সেই নিয়ে বলবো। তবে আমি তো আর পুরো বলতে পারবো না, এইটুকু সময়ের মধ্যে কিছু আভাস দেব। 1 সংখ্যার জাতক জাতিকারা, 1 সংখ্যাটা এমনি ধরে রাখুন হচ্ছে রবি গ্রহের সংখ্যা। এদের তেজ শক্তি প্রচুর থাকে, ঠিক সূর্যের মতন। এরা খুব আত্মবিশ্বাসী হয়ে থাকে ও জেদি হয়। নিজেকে উন্নতির শিখরে এরা দেখতে পছন্দ করে, তার জন্য এরা কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করে এবং সাফল্যর শিখরে যদি পৌঁছতে এখনও পর্যন্ত না পারেও কষ্ট করেও, তাহলে জানবেন ঠিক একদিন পৌঁছে যাবে। আর এদের এই সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য এরা খুব স্বার্থপর ও গম্ভীর বলে মনে হয়। লোকে এদের মনে করে যে খুব স্বার্থপর, খুব গম্ভীর, কথা বলে না। তা নয়, কিন্তু এরা ভেতরে কিন্তু খুব নরম স্বভাবের হয়ে থাকে। আর এদের সঙ্গে লোকে এই স্বার্থপর ভেবে লোকের সঙ্গে মেশে না বেশি। এই জন্য অন্যান্য লোকেরা যারা বন্ধু বান্ধব অন্যান্য হয়, ডিস্টেন্স তৈরি করে, নিজেকে বেশি জড়াতে চায় না। বন্ধুরা, এবার আমি বলবো, আমরা যেসব জুতো ছেঁড়া ফাটা জুতো দেখবেন পরি না, কিন্তু বাড়িতে সুরেকে জমিয়ে রেখেছি বা আনাচে কানাচে জমিয়ে রেখেছি, সেগুলো ঠিক না। এই আনইউজ জুতো যদি আমরা ঘরে রেখে দিই তাহলে আমাদের শনি গ্রহ খুব খারাপ ফল দেয়।
নেগেটিভ হয়ে যায়। রাশিচক্রে যদি শনি খারাপ থাকে সেটা আরও খারাপ হয়ে থাকে। আমার কথাগুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলো না এবং বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না। আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার কাল আসবো। ধন্যবাদ।